স্বয়ং দ্বারকাধীশের সংবাদ এসেছে যে উনি দ্বারকা ফিরে আসছেন। তার মানে বুঝতে পারছেন আপনারা সবাই যে আমাদের দ্বারকাধীশ ওই নরকাসুরকে বধ করে ফেলেছেন। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়! দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়! কিন্তু শ্রীকৃষ্ণ হঠাৎ করে এই সভা কেন ডেকেছেন? কৃষ্ণ, এই সকল কন্যা কারা? এনারা হলেন সেই মেয়েরা যাদের নরকাসুরের আতঙ্ক থেকে মুক্ত করার সৌভাগ্য আমি পেয়েছি। কিন্তু এনারা সবাই এখানে কি করছেন? এই সমস্ত নারীদের নরকাসুর শক্তির প্রয়োগ করে ধরে নিয়ে গিয়েছিল। নরকাসুর এনাদের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে, এদের সাথে বিয়েও করার চেষ্টা করেছে, আর এখন নরকাসুর মারা গেছে। আর এখন এনাদের বক্তব্য হলো যে পবিত্র হওয়া সত্ত্বেও এই সংসার এনাদের শুধুমাত্র লাঞ্ছিত করবে, শুধুমাত্র এই জন্য কারণ এনারা নরকাসুরের কারাগারে বন্দী ছিলেন। সংসার এনাদের খারাপ নজরে দেখবে। আমার বক্তব্য হলো এনাদের সম্মান আমাদেরকেই আবার ফিরিয়ে দিতে হবে, সমাজে এনাদের স্থান আবার আমাদের ফিরিয়ে দিতে হবে। এমত অবস্থায় আমি এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করছি যে আপনারা এই বিষয়ে কি বলতে চান, আর আপনাদের কি মনে হয় আমার এই বিষয়ে কি করা উচিত? কিন্তু শ্রীকৃষ্ণ, এনাদের পক্ষে সমাজে নিজেদের আগের মতো সম্মান পাওয়া অসম্ভব মনে হচ্ছে। আমিও তো বুঝতে পারছি না যে এই বিষয়ে কি করা উচিত আমাদের। রাধা, মনে হচ্ছে তোমার কাছে কোনো উত্তর রয়েছে। রাধা, বলো। যা কিছু হয়েছে তাতে আমরা সবাই জানি এই মেয়েদের কোনো দোষ নেই, কিন্তু তাও সমাজ এনাদের সম্মান দিতে প্রস্তুত নয়। এই মতাবস্থায় আমাদের সমাজকে বদলানোর আগে নিজেদের বদলাতে হবে, তবেই এই সমাজ বদলানো সম্ভব হবে। যতই এই সমাজ এই মেয়েদের সম্মান না দিক, সেই জায়গা না দিক, কিন্তু একটা সম্পর্ক আছে যা কৃষ্ণ এদের সাথে রাখে, তা হলো একজন সখা সখীর সম্পর্ক। এমন এক পবিত্র সম্পর্ক যাতে কেউ কখনো প্রশ্ন তুলবে না। হ্যাঁ শ্রীকৃষ্ণ, যদি এই সমস্ত কন্যারা আপনার সখী হয়ে থাকেন তাহলে আমারও কোনো আপত্তি নেই। ধন্যবাদ, কিন্তু শুধুমাত্র সম্পর্ক জুড়লেই কিছু হবে না, ওনাদের সম্মান করতে হবে। আমি কথা দিয়েছিলাম এই সমস্ত মেয়েরা এনাদের সম্মান ফিরে পাবেন, মাথা উঁচু করে এই সংসারে থাকতে পারবেন। আর এই সব করার জন্য, এনাদের সম্মান আবার ফেরানোর জন্য আমাকে এই 16,100টি কন্যার সাথে বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে। কৃষ্ণ পত্নী উপাধির থেকে বড় সম্মান আর কিছু হতেই পারে না। যদি আপনাদের মধ্যে কারোর আপত্তি না থাকে তাহলে। না শ্রীকৃষ্ণ, আমাদের কোনো আপত্তি নেই। আপনার স্ত্রী হওয়া আমাদের সম্মানের ব্যাপার, আর যেহেতু আপনি নরকাসুরকে বধ করে আমাদের রক্ষা করেছেন, আমরা সবাই আপনাকে একটা বিশেষ উপাধিতে সম্মানিত করতে চাই। নরকাসুরকে বধ করেছেন যে কৃষ্ণ, সেই সংসারে নরকান্তক নামে পরিচিত হবে। নরকান্তক শ্রীকৃষ্ণের জয়! নরকান্তক শ্রীকৃষ্ণের জয়! নরকান্তক শ্রীকৃষ্ণের জয়! ধন্যবাদ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই ঘটনাক্রমে যা কিছু হয়েছে তাতে এই মেয়েদের কোনো দোষ ছিল না, আর সেই জন্য আজ কৃষ্ণ ওনাদের সাথে দাঁড়িয়ে আছেন। যেখানে সত্য আছে, যেখানে ধর্ম আছে,
যেখানে ন্যায় আছে সেখানেই কৃষ্ণ রয়েছে। শ্রীকৃষ্ণ, আপনি এসব কি করে করতে পারেন? সখী বানানো পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আপনি ওই কন্যাদের বিবাহ কেন করছেন? আমার কাছে স্ত্রী আর সখীর মধ্যে কোনো পার্থক্য নেই। আর সত্যি হলো আমার কাছে সখী হওয়া প্রথম, স্ত্রী হওয়া দ্বিতীয়। আপনি আপনার নিজের স্ত্রীর থেকে বেশি সখীকে কি করে গুরুত্ব দিতে পারেন? তাও সেই স্ত্রী যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন। সত্যভামায় কৃষ্ণ বিক্ষিপ্ত হয়ে আছে। ওর প্রত্যেক সখা এবং সখীর মধ্যে, সংসারের প্রত্যেক প্রাণীর মধ্যে প্রকৃতির কোনায় কোনায় বিক্ষিপ্ত হয়ে আছে। তাকে আপনি নিজের জন্য রাখতে পারবেন না। আপনি কৃষ্ণের জীবনে সেই স্থান পেতে চলেছেন যা যা কখনো কারোর হতে পারবে না। যেমন আপনি চাইলেন এই দৈব পারিজাত গাছ আপনার বাগানে থাকুক, আমি আপনার ইচ্ছে পূরণ করেছি। এবার আপনি নিজেই দেখে নিন, দেখুন এই গাছের অবস্থা কি হয়েছে। এ সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে সত্যভামা। ঠিক সেইভাবেই প্রত্যেক সম্পর্কে প্রত্যেক মানুষকে নিজের স্থান বুঝে নেওয়া উচিত। আমি এই বৃক্ষর জায়গা সম্পর্কে একবার ভুল করতে পারি, কিন্তু আপনার জীবনে আমার জায়গা সম্পর্কে কখনো ভুল করতেই পারি না, কখনো না। সত্যভামা, তুমি কাঁদছো কেন? শ্রীকৃষ্ণ সব কি বলছেন? উনি নাকি সবাইকে ভালোবাসেন, উনি নাকি সবার। উনি এরকম কি করে বলতে পারেন? শুধু এই কারণে যে তুমি ওনার স্ত্রী, সবচেয়ে সুন্দরী। তুমি এটা ধরে নিয়েছিলে কৃষ্ণ তোমায় সব থেকে বেশি ভালোবাসে, ওর ওপর সব থেকে বেশি অধিকার তোমার। এরকম নয় সত্যভামা, তোমার ভুল হয়েছে। দেখো, কৃষ্ণ যা বলেছে সত্যি বলেছে, যে ও সবাইকে ভালোবাসে, ওর প্রত্যেক সখীকে ভালোবাসে। ওর সখী প্রেম চিরন্তন। ওর সর্বপ্রথম সখী হলাম আমি সত্যভামা, তারপর রুক্মিণী, তারপর জাম্ববতী আর তুমি, আর এখন এই 16,100 মেয়ে। ভবিষ্যতে হয়তো এই সংখ্যা আরো বাড়বে, যারা নিজেদের সর্বস্ব কৃষ্ণের মধ্যে সমাহিত করে দেবে, সখা সখী হয়ে যাবে। কৃষ্ণ তাদের সবার। এটাই হলো সখী প্রেম। তুমি কৃষ্ণের সখী হলে তার প্রত্যেক কাজে আনন্দ পাবে। তাহলে কি সেই জন্যেই ওই বৃক্ষ আমার বাগানে লাগানো হয়েছিল, কিন্তু তার ফুল রুক্মিণী পেয়েছিল? হ্যাঁ সত্যভামা, কৃষ্ণের প্রত্যেক সখী সব জায়গায় সব সময় শুধু কৃষ্ণকেই দেখতে পায়। তার কাছে সবকিছুই কৃষ্ণময়। যদি তুমি কৃষ্ণের প্রতি নিজের অধিকার না দেখাও, তাহলে কৃষ্ণ তোমার, নয়তো তুমি ওর থেকে দূরে চলে যাবে। এই সব কথা শুধু তুমি বুঝতে পারো রাধা, কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ তোমাকে এই কথা বুঝিয়েছেন। আমি জানি উনি নিজের সব মনের কথা তোমাকে বলেন, কিন্তু আমাকে বলেন না। না সত্যভামা, এরকম নয়। কৃষ্ণও তো তোমায় বুঝিয়েছে, কিন্তু তুমিই বুঝতে পারোনি, তাই তো আমি এখানে এসেছি। সত্যভামা, তুমি এরকম মনে করো যে রাধা কৃষ্ণ একসাথে তোমায় বোঝাচ্ছে। সত্যভামা, যদি তুমি না বোঝো তাহলে কে বুঝবে? আর কৃষ্ণ আমায় সব কথা আগে বলতো, কিন্তু আর না। এবার আমি একটা পূর্বাভাস পাচ্ছি যে কৃষ্ণের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তার সাথেই আমার বর্ষণা ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। আর এখন তুমি অন্তিম কিছু মুহূর্ত শ্রীকৃষ্ণর সাথে কাটানোর পরিবর্তে আমাকে বোঝাতে এসেছো।